بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم খালিক মালিক রব মহান আল্লাহ পাক ওনার দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ পাক আপনাকে আমাকে সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন নবীদের নবী রাসূলদের রাসূল রাহমাতুল লিল আলামিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানায় পৃথিবীতে পাঠাইছেন। তাই প্রভুর দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমাদের মধ্যে যে মাসটা চলতেছে এই মাসের নাম হচ্ছে পবিত্র রবিউল আউয়াল শরীফ মাস। পবিত্র রবিউল আউয়াল শরীফ মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস, যেই মাসে সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দুনিয়ার জমিনে তাশরীফ মোবারক এনেছেন। সুবহানাল্লাহ। তাই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে পেয়ে আমরা খুশি প্রকাশ করা। তো মহান আল্লাহ পাক তিনি পবিত্র কালামুল্লাহ শরীফ বা পবিত্র কোরআন শরীফে ইরশাদ মোবারক করেন, রিদওয়ানুম মিনাল্লাহি আকবার, রিদওয়ানুম মিনাল্লাহি আকবার। খালিক মালিক রব মহান আল্লাহ পাক ওনার সন্তুষ্টি মোবারক সবচেয়ে বড়। সুবহানাল্লাহ। মহান আল্লাহ পাক তিনি আরো ইরশাদ মোবারক করেন, ওয়াল্লাহু ওয়া রাসূলুহু আহাক্কু আন ইউরদুহু ইন কানু মুমিনিন। মহান আল্লাহ পাক এবং ওনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনারাই সন্তুষ্টি লাভের অধিক হকদার বা উপযুক্ত। আল্লাহ পাক বলছেন যদি তারা মুমিন হয়ে থাকে তাহলে তাদের দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে মহান আল্লাহ পাক এবং ওনার হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাদেরকে সন্তুষ্ট করা। সুবহানাল্লাহ। অর্থাৎ প্রত্যেক মুমিনের দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে মহান আল্লাহ পাক এবং ওনার হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাদেরকে সন্তুষ্ট করা বা খুশি করা, কেননা ওনারাই এই বিষয়ে হকদার। যেহেতু মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ওনার সন্তুষ্টি মোবারকই সব চাইতে বড়, আর এই সন্তুষ্টি মোবারক পেতে হলে
নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে সন্তুষ্ট করতে হবে। তাই এই আয়াত শরীফ দ্বারা মহান আল্লাহ পাক তিনি মুমিনদেরকে মহান আল্লাহ পাক ওনাকে সন্তুষ্ট করার সাথে সাথে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ নবীদের নবী রসুলদের রসুল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকেও সন্তুষ্ট করার আদেশ মোবারক করে ওনার দিকে রুজু করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য মহান আল্লাহ পাক তিনি পবিত্র কালামুল্লাহ শরীফ বা পবিত্র কোরআন শরীফের মধ্যে ইরশাদ মোবারক করেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নিশ্চয় খলিক মালিক রব মহান আল্লাহ পাক তিনি এবং হযরত ফেরেশতা আলাইহিমুস সালাম ওনারা সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার প্রতি সালাত মোবারক পাঠ করেন। আল্লাহ পাক বলেন, হে ইমানদারগণ, তোমরাও হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার পবিত্রতম নুরানি শান মোবারকে সালাত মোবারক পাঠ করো এবং সালাম দেওয়ার মতো সালাম দাও, অর্থাৎ আদবের সহিত। সুবহানাল্লাহ। মহান আল্লাহ পাক তিনি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে সৃষ্টি করে খুশি প্রকাশার্থে নিজেও সালাত মোবারক পাঠ করেন এবং হযরত ফেরেশতা আলাইহিমুস সালাম ওনাদেরকে দিয়ে সালাত মোবারক পাঠ করান এবং মুমিনদেরকেও ইমানদারদেরকেও নির্দেশ মোবারক দান করেছেন ওনারা যেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে পেয়ে খুশি প্রকাশের লক্ষ্যে ওনার দিকে রুজু হয়ে সালাত মোবারক পাঠ করার মাধ্যমে ওনার সন্তুষ্টি মোবারক অর্জন করার কুশেষ করেন। সুবহানাল্লাহ। মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মোবারক করেন, ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা লিতু'মিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তু'আযজিরুহু ওয়া তুওয়াক্কিরুহু ওয়া তুসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। হে আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চয় আমি আপনাকে উপস্থিত বা সাক্ষ্যদাতা, সুসংবাদ দানকারী এবং সতর্ককারী রূপে প্রেরণ করেছি, যাতে তোমরা বান্দারা মহান আল্লাহ পাক ওনার প্রতি এবং ওনার রাসূল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার প্রতি ঈমান আনো এবং ওনার গোলামির আঞ্জাম দাও এবং ওনাকে সম্মান করো এবং সানা সিফত করো সকাল সন্ধ্যা, অর্থাৎ দায়মি ভাবে। সুবহানাল্লাহ। এখানে বলা হয়েছে আল্লাহর হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উপস্থিত বা সাক্ষ্যদাতা, যারা খুশি প্রকাশের লক্ষ্যে ওনার দিকে রুজু হয় তাদের জন্য তিনি সুসংবাদ প্রদান করেন, আর যারা রুজু হয় না তাদেরকে ভয় প্রদর্শন বা সতর্ক করেন। তারা বান্দারা
যেন মহান আল্লাহ পাক ওনাকে বিশ্বাস করার সাথে সাথে ওনার রসূল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকেও বিশ্বাস করে এবং সম্মান করে ওনার গোলামিতে আঞ্জাম দেয় এবং সকাল সন্ধ্যা ওনার সানা সিফতে মশগুল থাকে। যারা এরূপ আমল করবে তাদের পক্ষে মহান আল্লাহ পাক ও ওনার রসূল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাদের সন্তুষ্টি মোবারক হাসিল করা সম্ভব হবে। সুবহানাল্লাহ। বান্দাদের স্মরণ রাখতে হবে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উপস্থিত, তিনি প্রত্যেকের আমল দেখেন, কে আমল করে আর কে করে না। এই প্রসঙ্গে ইরশাদ মোবারক হয়েছে, وَقُلِ اعْمَلُوا فَسَيَرَى اللَّهُ عَمَلَكُمْ وَرَسُولُهُ وَالْمُؤْمِنُونَ وَسَتُرَدُّونَ إِلَى عَالِمِ الْغَيْبِ وَالشَّهَادَةِ فَيُنَبِّئُكُم بِمَا كُنتُمْ তা'মালুন। আপনি বলুন, তোমরা আমল করো, অবশ্যই মহান আল্লাহ পাক ও ওনার রসূল শাহিদুন নবী ওনারা এবং যারা হাকিকি মুমিন ওনারাও তোমাদের আমল দেখেন। যিনি দৃশ্য অদৃশ্য সম্পর্কে জানেন, ওনার নিকট অচিরেই তোমরা প্রত্যাবর্তন করবে, অতঃপর তিনি তোমাদেরকে তোমাদের আমল সম্পর্কে অবহিত করবেন। সূরা তাওবা শরীফ আয়াত শরীফ 105। পবিত্র আয়াত শরীফের ইরশাদ মুবারক হয়েছে, হাদিস শরীফের মধ্যে ইরশাদ মুবারক হয়েছে, আন হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله عز وجل قد رفع لي الدنيا فأنا أنظر إليها وإلى ما هو كائن فيها إلى يوم القيامة كأنما أنظر إلى كف هذه رواه الطبراني ومشكات। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনা থেকে বর্ণিত, তিনি বলেন, শাহিদুন নবী নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শাহাদাত মোবারক করেন, তিনি ইরশাদ মোবারক করেন, নিশ্চয় মহান আল্লাহ পাক, নিশ্চয় মহান আল্লাহ পাক তিনি এই দুনিয়াকে আমার সামনে এরূপ ভাবে তুলে ধরেছেন যে এই দুনিয়া ও তার মধ্যে যা কিছু সৃষ্টি হয়েছে এবং কিয়ামত পর্যন্ত যা কিছু সৃষ্টি করা হবে সব কিছু আমি এরূপ ভাবে দেখি যেভাবে আমার হাতের তালু মোবারককে দেখে থাকি। সুবহানাল্লাহ। হুজুর ভাই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলতেছেন যে এই দুনিয়াতে যা কিছু সৃষ্টি হয়েছে এবং হবে কিয়ামত পর্যন্ত যা হবে সব কিছু আমি এরূপ ভাবে দেখি। নবীজি বলতেছেন আমি এরূপ ভাবে দেখি যেভাবে আমার হাতের তালু মোবারক দেখতে পাই। সুবহানাল্লাহ। এরপরে হাদিস শরীফে বর্ণিত রয়েছে, এটাও আবু দাউদ শরীফের হাদিস, عن أنس رضي الله تعالى عنه أن النبي صلى الله عليه وسلم كان يقول استووا 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 فوالذي نفسي بيده إني لأراكم من خلفي كما أراكم من بين يدي। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনা থেকে বর্ণিত, তিনি বলেন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রায় বলতেন, তোমরা কাতার সোজা করো, তোমরা কাতার সোজা করো, তোমরা কাতার সোজা করো। ওই মহান আল্লাহ পাক ওনার কসম,
যার কুদরতি হাত মোবারকে আমার প্রাণ মোবারক, নিশ্চয় আমি আমার পিছনে আপনাদেরকে দেখি যে রূপ আমার সামনে দেখতে পাই। নবীজি বলেন, আমি যেমনি ভাবে সামনে দেখতে পাই তেমনি ভাবে আমি পিছনেও দেখতে পাই। সুবহানাল্লাহ। তাই বান্দাদের উচিত হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সম্পর্কে জেনে ওনাকে পাওয়ার কারণে আমল করার মাধ্যমে খুশি প্রকাশ করা, আর বান্দাদের পক্ষে আমল করা তখনই সম্ভব হবে যখন তারা পবিত্র দ্বীন ইসলামে পরিপূর্ণভাবে দাখিল হবে। আর এই জন্য মহান আল্লাহ পাক তিনি বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। সূরা বাকারা। হে ইমানদারগণ, তোমরা দ্বীন ইসলাম ওনার মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো, শয়তানের অনুসরণ করো না, কেননা সে তোমাদের প্রকাশ্য শত্রু। মহান আল্লাহ পাক তিনি জানিয়ে দিয়েছেন শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। তার দুকায় পড়ে তার অনুসরণ করে দ্বীন ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে দাখিল হওয়া থেকে বিরত থেকো না, কেননা আল্লাহ পাকের হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মহান আল্লাহ পাক ওনার তরফ থেকে নিয়ামত স্বরূপ দ্বীন ইসলাম নিয়ে আমাদের মাঝে তাশরীফ মোবারক এনেছেন। সুবহানাল্লাহ। এই প্রসঙ্গে মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মোবারক করেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। সূরা মাইদা শরীফ আয়াত শরীফ 3। আল্লাহ পাক বলেন, আজ আমি তোমাদের জন্য তোমাদের সম্মানিত দ্বীন ইসলামকে পরিপূর্ণ করে দিলাম, তোমাদের উপর আমার নিয়ামত মোবারক পরিপূর্ণ করলাম এবং তোমাদের জন্য ইসলামকে দ্বীন হিসেবে মনোনীত করে সন্তুষ্ট হলাম। মহান আল্লাহ পাক তিনি এই পবিত্র দ্বীনকে পরিপূর্ণ করে মনোনীত করেছেন এবং এই পবিত্র দ্বীনের উপর সন্তুষ্ট হয়েছেন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনার প্রতি রুজু না হওয়া পর্যন্ত কখনোই এই দ্বীন ইসলামে পরিপূর্ণভাবে দাখিল হওয়া যাবে না। দ্বীন ইসলামে দাখিল হওয়া মানে আল্লাহর হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার দিকে রুজু হওয়া, কেননা তিনি দ্বীন ইসলাম প্রতিষ্ঠিত করেছেন, ঠিক কিনা জোরে বলেন। আর ওনার দিকে রুজু হওয়া মানে ওনাকে পেয়ে খুশি মোবারক প্রকাশ করা। খুশির আরবি কি? ঈদ। খুশির আরবি কি? ঈদ। একদা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই আয়াত শরীফ পাঠ করছিলেন, তখন ওনার কাছে এক ইহুদি বসা ছিল। কে বসা ছিল? ইহুদি বসা ছিল। সেই ইহুদি ব্যক্তি বলল, যদি এই আয়াত শরীফ আমাদের ধর্মে নাজিল হতো রে, তাহলে আমরা নাজিলের দিনটিকে ঈদ হিসেবে ঘোষণা করতাম। তখন তিনি বললেন, কোন আয়াত শরীফ? সে বলল, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম। এই আয়াত শরীফ যে আপনি তেলাওয়াত করলেন, এই আয়াত শরীফ যদি আমরা ইহুদিদের মধ্যে নাজিল হতো, তাহলে আমরা এই দিনটাকে ঈদ হিসেবে গ্রহণ করতাম। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু
তিনি বললেন, এই ইহুদি, তোমরা তো জানো না, তোমার জানা নেই এই আয়াত শরীফ যেদিন নাজিল হয়েছে ওই দিন আমাদের মুসলমানদের দুই ঈদের দিন ছিল, দুই ঈদের দিন ছিল। সুবহানাল্লাহ। দুইটা ঈদ ছিল, এক হচ্ছে জুমার দিন, আরেক হচ্ছে আরাফার দিন। সুবহানাল্লাহ। জুমার দিন মুসলমানদের ঈদের দিন, জুমার দিন মুসলমানদের ঈদের দিন, আরাফার দিন কিসের দিন? ঈদের দিন। ঈদ শুধু দুইটা না, বহু ঈদ আছে, আছে না নাই? বহু ঈদ আছে। মহান আল্লাহ পাক তিনি এই দিন ইসলামকে মনোনীত করে পরিপূর্ণভাবে নাজিল করে খুশি প্রকাশ করেছেন এবং বান্দাদেরকেও খুশি প্রকাশ করতে বলেছেন। কারণ এই দিন ইসলাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মহান আল্লাহ পাক ওনার পক্ষ থেকে নিয়ে এসেছেন। সুবহানাল্লাহ। এছাড়াও উম্মু রাসূলিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ওনার রচিত পবিত্র নাজ শরীফে ভবিষ্যৎবাণী করেছেন, আপনাকে পবিত্র মদিনা শরীফ, পবিত্র মক্কা শরীফ ও সারা দুনিয়াবাসীদের মাঝে হক প্রতিষ্ঠা করার জন্য এবং সম্মানিত দ্বীন ইসলাম প্রতিষ্ঠা করার জন্য মহাসম্মানিত নবী এবং রাসূল রূপে প্রেরণ করা হয়েছে। সুবহানাল্লাহ। সুতরাং এই সমস্ত দলিল আদিল্লা দ্বারা এটাই প্রমাণিত হয় যে সত্যি দ্বীন প্রতিষ্ঠা করার জন্য হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার এই দুনিয়ার জমিনে তাশরীফ মোবারক হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু দূরত পড়ুন। আল্লাহুম্মা সাল্লি